হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিডি ইংলিশ টিউটোরিয়াল। আমি বন্দনা। বন্ধুরা, আজকে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সিরিজের 7 নম্বর ক্লাস। এই ক্লাসে আমরা অনেক নতুন নতুন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন শিখবো, যেগুলো জানলে আমাদের স্পোকেন ইংলিশে যেরকমভাবে কাজে লাগবে, তেমনিভাবে রিটেন ইংলিশের ক্ষেত্রেও আমরা উপকৃত হব। একটা ছোট্ট শর্ট এক্সাম্পল দিই। যেমন আমি বলতে পারি যে আমি সঙ্গীতে অনুরাগী, মানে সঙ্গীত বা গান আমার শুনতে ভালো লাগে। তো এখানে কি হবে? ইন্টারেস্টেড ইন। তাহলে আমি বলতে পারি আই অ্যাম ইন্টারেস্টেড ইন মিউজিক। তাহলে ইন্টারেস্টেডের পরে যদি ইন বসে, এটা যদি আমি জানি, তাহলে কিন্তু আমার একদম সাবজেক্ট আর ভার্ব যোগ করেই কিন্তু আমি একটা বাক্য করে ফেলতে পারলাম। কীরমভাবে? আমি অ্যাম মানে হই, ইন্টারেস্টেড মানে আগ্রহী, ইন মিউজিক সঙ্গীতে। তো এরকমভাবে কিন্তু আমরা রিটেন এবং স্পোকেন দুটো ইংলিশের ক্ষেত্রেই কিন্তু নিজেদেরকে আপগ্রেড করতে পারবো। তো চলুন বন্ধুরা, আজকে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সিরিজের 7 নম্বর ক্লাসে। ব্লেস উইথ মানে হচ্ছে আশীর্বাদ যুক্ত হওয়া। এবার আমি বলতে পারি আই অ্যাম ব্লেসড উইথ গুড হেলথ, অর্থাৎ আমার সুস্থ শরীর আছে, অর্থাৎ ঈশ্বর আমাকে সুস্থ শরীর এর মাধ্যমে আমাকে আশীর্বাদ দিয়েছেন, অর্থাৎ ঈশ্বরের আশীর্বাদ পেয়ে আমি সুস্থ শরীর লাভ করেছি, এরকম বলতে পারি। তাহলে ব্লেস উইথ মানে কি বললাম? আশীর্বাদ যুক্ত হওয়া। এবার আমার গলায় ইদানিং সমস্যা হচ্ছে, এইটুকু ধরে নিয়ে এইটুকু যদি বাদ দিই তাহলে আমি ফিজিক্যালি ফিট, অর্থাৎ ঈশ্বরের আশীর্বাদে আই অ্যাম ব্লেসড, আমি হই আশীর্বাদ ধন্য, উইথ মানে সহ বা দ্বারা, গুড হেলথ, গুড মানে ভালো, হেলথ মানে স্বাস্থ্য, অর্থাৎ সুস্বাস্থ্যের মাধ্যমে ঈশ্বর আমাকে আশীর্বাদ যুক্ত করেছেন, এরকম কিন্তু বলা যেতে পারে। তাহলে ব্লেস উইথ মানে কি? ব্লেস উইথ মানে আশীর্বাদ যুক্ত হওয়া। তারপরে আছে ব্লেস ইন মানে হচ্ছে সুখী। আমি বলতে পারি রামবাবু, একজন ভদ্রলোক, ইজ ব্লেসড ইন হিজ ফ্যামিলি, রামবাবু হন সুখী। রামবাবু ইজ ব্লেসড মানে হচ্ছে ব্লেসের সঙ্গে ইডি যোগ করলাম, রামবাবু ইজ ব্লেসড, রামবাবু হন সুখী, ইন হিজ ফ্যামিলি, ইন মানে মধ্যে, হিজ ফ্যামিলি মানে তার পরিবারের মধ্যে রামবাবু সুখী। অথবা আমি বলতে পারি রামবাবু ইজ ব্লেসড ইন হিজ চিলড্রেন, রামবাবু তার ছানাপোনা ছেলে পুলে নিয়ে ভরভরাট সংসার নিয়ে উনি সুখে আছেন, এরকম কিন্তু বলা যেতে পারে। তারপরে বিওয়্যার অব মানে সাবধান হওয়া। আমি বলতে পারি বিওয়্যার অব ডগস, কুকুর থেকে সাবধান থাকো। কি বললাম? বিওয়্যার অব ডগস মানে কুকুর থেকে সাবধান থাকবে। তারপরে ব্লাইন্ড অব অথবা ইন, ব্লাইন্ড অবের পরেও যদি ব্লাইন্ডের পরে অব থাকে তাহলে অন্ধ হয়, ব্লাইন্ডের পরে যদি ইন থাকে তাও কিন্তু অন্ধ। এটা একটা বিষয় আছে যে ব্লাইন্ড অব আর ইনের সঙ্গে ব্লাইন্ড টু এর পার্থক্যটা কি। ব্লাইন্ড অব ইন মানে অন্ধ, এটা হবে শরীরে, শারীরিক সমস্যা। এটা বলতে পারি আমি শারীরিক, একটু লিখে দিই, শারীরিক মানে হচ্ছে শরীরের সমস্যা। এই ব্লাইন্ড অব ইন মানে অন্ধ, কিন্তু শরীরের দিক থেকে আমি বলতে পারি মলিনা একটি মেয়ের নাম, মলিনা ইজ ব্লাইন্ড, মলিনা হয় ব্লাইন্ড মানে অন্ধ, অফ বোথ দ্য আইস অর্থাৎ মলিনা দুই চোখেই দেখতে পান না, দৃষ্টিহীন, দৃষ্টি নেই অর্থাৎ কিছু দেখতে পান না, দৃষ্টিহীন। তাহলে আরেকটাও বলতে পারি মলিনা ইজ ব্লাইন্ড, মলিনা হন ব্লাইন্ড মানে দৃষ্টিহীন বা অন্ধ, ইন বোথ অব দ্য আইস অর্থাৎ মলিনা দুই চোখেই অন্ধ, দুই চোখেই দেখতে পান না, মলিনা নামক একজন ভদ্র মহিলা। কিন্তু এটা কি বললাম? শারীরিক, লিখে দিয়েছি শারীরিক, অর্থাৎ শারীরিক সমস্যা। কিন্তু আমি যখন ব্লাইন্ডের পরে টু বসাবো তখন হবে স্নেহে অন্ধ, ব্লাইন্ডের পরে টু যখন বসাবো তখন হবে স্নেহে অন্ধ, এটা হবে মানসিক। আমি একটু লিখেও দিই তাহলে বোঝার জন্য সুবিধে হবে। মানসিক লিখে দিলাম। মানসিক মানে এই ব্লাইন্ড টু হচ্ছে মানসিক একটা সমস্যা। কীরকম বলতে পারি? আমি বলতে পারি মাই গ্র্যান্ড মম অর্থাৎ আমার ঠাকুমা, আমি বাংলাই বলিনি আগে, আমার ঠাকুমা, ছোটোবেলায় আমি অনেক দুষ্টুমি করতাম কিন্তু আমার ঠাকুমা সেগুলোকে প্রশ্রয় দিত স্নেহে, মানে আমাকে এত বেশি স্নেহ করতেন যে উনি আমার দোষটা বা আমার ত্রুটিটা
দেখতেন না, বড় হয়ে আমি এখন বুঝেছি। যেমন পুকুরে 1 ঘন্টা সাঁতার কেটে বেড়াচ্ছি, স্নান করে বেড়াচ্ছি, ঠান্ডা লাগতে পারতো, গাছে উঠে যাচ্ছি, গাছ থেকে পড়ে হাত পা ভাঙতে পারতো, এগুলোকে যখন মা বকাঝকা করতেন, কিন্তু ঠাকুমা তখন বলতেন যে করুক, ছোটো মানুষ, প্রশ্রয় দিতেন। কিন্তু এই যে স্নেহে অন্ধ, এগুলোকে কিন্তু স্নেহে অন্ধ। তারপরে কোনো দোষ করছি সেটাকেও যে ঢাকার একটা প্রচেষ্টা, এটা ঠাকুমা করতেন। তাহলে এরকম যদি একটা মানসিক ব্যাপার, তাহলে আমি বলতে পারি মাই গ্র্যান্ড মম, আমার ঠাকুমা ইজ হন ব্লাইন্ড মানে অন্ধ, অর্থাৎ স্নেহে অন্ধ, টু মাই ফল্টস। মাই গ্র্যান্ড মম ইজ ব্লাইন্ড টু মাই ফল্টস মানে ত্রুটি বা দোষ, অর্থাৎ আমার ঠাকুমা আমার দোষ বা আমার ত্রুটির প্রতি অন্ধ ছিলেন। তো এরকম অনেক নতুন নতুন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমরা শিখব। বর্ন অফ মানে হচ্ছে জন্ম নেওয়া। সৌরভ একটি ছেলের নাম, আমি বলতে পারি সৌরভ ওয়াজ বর্ন অব এ রিচ ফ্যামিলি। সৌরভ ওয়াজ বর্ন মানে সৌরভ জন্ম নিয়েছে অব এ রিচ ফ্যামিলি মানে একটি ধনী পরিবারে। তারপরে ব্লাশ উইথ মানে লজ্জায় রক্তিম হওয়া অথবা লজ্জায় লাল হয়ে যাওয়া। আমি বলতে পারি রূপা একটি মেয়ের নাম, রূপা ব্লাস্ট উইথ শেম, রূপা ব্লাস্ট উইথ শেম, সিম্পল পাস্টে করে দিলাম, তাই এর সঙ্গে ইডি যোগ হবে, ব্লাশের সঙ্গে ইডি যোগ করলাম, তাহলে রূপা ব্লাস্ট উইথ শেম। তাহলে এই পুরো বাংলাটা কি হলো, রূপা ব্লাস্ট উইথ শেম মানে লজ্জা দ্বারা লাল হয়ে গেছিল, ব্লাশ মানে হচ্ছে লাল হয়ে গেছিল আর কি, লজ্জায় পুরো মেয়েদের যেটা করে লজ্জা ভাব বা সেইটাকেই কিন্তু ইংলিশে বলা হবে ব্লাশ উইথ। আর ব্লাশের পরে একদম চোখ বুঝে কিন্তু উইথ প্রিপোজিশনটি বসবে। তারপরে বড় অব অথবা ফ্রম, এর বাংলা হবে ধার নেওয়া অথবা ধার করা। এই প্রিপোজিশনটা মানে এই বড় সিঙ্গেল ভার্বটা, এটা আমার একজন ক্লাস 6-এর স্টুডেন্ট প্রশ্ন করেছে যে দিদি আমি ভেবেছি কি, মানে অর্থাৎ ওই স্টুডেন্ট ভেবেছে যে ধার করা, ওইখানে লেখা ছিল ধার করা মানে কি ওই পেন্সিলকে ধার করা। আমি বললাম না শোনা, এটা হবে হচ্ছে কারো কাছ থেকে আর্থিক সাহায্য নেওয়া বা অর্থ ধার করা। তাহলে বড় অব অথবা ফ্রম এর বাংলা মানে কি হবে, ধার নেওয়া বা ধার করা। বাক্য কি হতে পারে, রবিবাবু, একজন ভদ্রলোক, তার নাম হচ্ছে রবিবাবু বরোড সাম মানি, বরোড মানে ধার নিয়েছিল, সাম মানি মানে কিছু অর্থ, অফ হিজ ফ্রেন্ড অথবা ফ্রম হিজ ফ্রেন্ড, অবও হতে পারে ফ্রমও হতে পারে। তাহলে রবিবাবু বরোড সাম মানি অফ হিজ ফ্রেন্ড অথবা ফ্রম হিজ ফ্রেন্ড, রবিবাবু কিছু অর্থ তার বন্ধুর কাছ থেকে ধার নিয়েছিল। তারপরে বাউন্ড ফর মানে হচ্ছে গমন পথে অথবা উদ্দেশ্যে। আমি বলতে পারি শঙ্কর একটি ছেলের নাম, আমরা চাঁদের পাহাড়ের শঙ্করের কথা পড়েছি, তাহলে শঙ্কর একটি ছেলের নাম, সে 22-23 বছরের একটি ছেলে। তাহলে শঙ্কর ইজ বাউন্ড, শঙ্কর হয় বাউন্ড ফর দ্য USA। তাহলে শঙ্কর একটি ছেলের নাম, শঙ্কর হয় বাউন্ড মানে গমন পথে মানে চলার পথে রয়েছে। এখনও দেশটা ধরুন ভারত থেকে আমেরিকায় যাচ্ছে, এবার ভারত ছেড়েছে কিন্তু আমেরিকায় গিয়ে পৌঁছয়নি, রাস্তায় রয়েছে, সেই জন্য আমি কি বাংলা লিখেছি, গমন পথে, অর্থাৎ পথে রয়েছে অথবা উদ্দেশ্যে, অর্থাৎ আমেরিকার উদ্দেশ্যে। তাহলে বাক্যটা আরেকবার কি হবে, বাক্যটা শঙ্কর ইজ বাউন্ড ফর দ্য USA মানে আমেরিকা, আমরা সবাই জানি। তাহলে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা আমরা সংক্ষেপে বলি আমেরিকা। তাহলে শঙ্কর আমেরিকা যাওয়ার পথে রয়েছে, গমন পথে বা আমেরিকার উদ্দেশ্যে রওনা করেছে, আমেরিকার উদ্দেশ্যে যাত্রা করেছে। তারপরে বো টু মানে সম্মান দেখানো। আমরা এই বাক্যটা বলতে পারি উই অল আমাদের সবার, শুড মানে উচিত, বো মানে সম্মান দেখানো, টু আওয়ার সিনিয়র্স আমাদের যারা সিনিয়র বয়সে বড় তাদেরকে আমাদের তরফ থেকে, তাদের তুলনায় আমরা ছোট, তাই আমাদের উচিত তাদেরকে অর্থাৎ এই সিনিয়রদেরকে সম্মান দেখানো। তাহলে বো টু মানে কি হবে, সম্মান দেখানো, উই অল শুড বো টু আওয়ার সিনিয়র্স। তো এরকম আরও নতুন নতুন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমরা জানব। বাস্ট আউট মানে হচ্ছে হাসিতে ফেটে পড়া। আমি বলতে পারি রাম একটি ছেলের নাম, রাম বাস্ট আউট লাফিং, রাম হাসিতে
ফেটে পড়েছিল। তারপরে আমি বলতে পারি বাস্ট ইনটু মানে কান্নায় ভেঙে পড়া বা কান্নায় ফেটে পড়া। আমি বলতে পারি রূপা, একটি মেয়ের নাম, রূপা বাস্ট ইনটু টিয়ার্স। রূপা বাস্ট ইনটু টিয়ার্স। রূপা, টিয়ার মানে চোখের জল, টিয়ার্স মানে হচ্ছে চোখের জল। তাহলে রূপা একটি মেয়ের নাম, রূপা বাস্ট ইনটু টিয়ার্স। রূপা কান্নায় ভেঙে পড়েছিল, কান্নায় ফেটে পড়েছিল, মানে চোখের জলে হাপুস নয়ান আর কি। তারপরে বার্ডেন্ড উইথ মানে ভারাক্রান্ত, বিশেষ করে কোনো ঋণ বা লোনের দ্বারা ভারাক্রান্ত। আমি বলতে পারি যদুবাবু একজন ভদ্রলোক, যদুবাবু, ওই যে বলি না রামশ্যাম যদুমধু, সেরকম যদুবাবু একজন ভদ্রলোক ইজ বার্ডেন্ড, ইজ মানে হন, বার্ডেন্ড মানে ভারাক্রান্ত অর্থাৎ ভারে আক্রান্ত, মানে বোঝা ভরা, ঘাড়ে বোঝা, উইথ মানে দ্বারা, এ বিগ লোন একটা বড় ঋণের দায়ে আক্রান্ত বা বড় ঋণের বোঝা যদুবাবুর মাথার উপরে রয়েছে। পুরো বাক্যটা আরেকবার, যদুবাবু ইজ বার্ডেন্ড উইথ এ বিগ লোন, বিগ মানে বড়, লোন মানে ঋণ, তাহলে যদুবাবু একটা বড় সড়ো ঋণের বোঝা মাথায় বইছেন, তাই বলা হচ্ছে ভারাক্রান্ত। ভারাক্রান্ত মানে মাথায় লোনের বোঝা। তারপরে বিজি অ্যাট মানে ব্যস্ত থাকা। কিসে ব্যস্ত থাকা? কোনো ডেস্ক মানে ডেস্কের উপরে কাজে ব্যস্ত থাকা, ডেস্ক মানে টেবিলের উপরে কাজে ব্যস্ত থাকা, অথবা রুমের ভেতরে কাজে ব্যস্ত থাকা। আমি বলতে পারি রূপম একটি ছেলের নাম, রূপম ইজ বিজি, রূপম ইজ বিজি অ্যাট হিজ ডেস্ক, অথবা রূপম ইজ বিজি অ্যাট হিজ রুম, তার রুমে কাজে ব্যস্ত রয়েছে রূপম নামক ছেলেটি। তারপরে বিজি উইথ মানে ব্যস্ত। কিসে ব্যস্ত? লেসন মানে পড়াশোনা বা পাঠে অথবা ওয়ার্ক। আমি বলতে পারি রুম্পা একটি মেয়ের নাম, রুম্পা ইজ বিজি, রুম্পা হয় বিজি মানে ব্যস্ত, উইথ হার লেসন মানে তার পড়াশোনার কাজে ব্যস্ত, লেসনের পাঠে ব্যস্ত, অথবা রুম্পা ইজ বিজি উইথ হার ওয়ার্ক, তার কাজ নিয়ে রুম্পা ব্যস্ত। তো বন্ধুরা, এই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্লাসটি করলাম, এটা আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর বেল আইকনটি অবশ্যই অন রাখবেন। সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস টু অল।